এভরিওয়ান, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আজকে আমি চলে এসেছি বাবার সাথে রিশরা, আমার বাবার বাড়ির সাইডে। তো ফার্স্টে আমি ভাবলাম যেতে যেতে ব্লগ করবো না, তারপর বাবা বললো না তুমি ব্লগ করো, কারণ এই জায়গাটা খুব সুন্দর। আর আজকে রথ আর দুদিন পরেই। তো আর একটা জায়গা যেখানে আমরা খুব আসতাম ছোটোবেলা থেকে, কোনো ভাইফোঁটা হোক রাখি হোক, আমার বাবার বাড়িতে যে কটা অনুষ্ঠান হতো একটা জায়গা থেকেই মিষ্টি যেত, সেটা হচ্ছে ফেলু মদক। আর খুব ভালো মিষ্টি পাওয়া যায়। তোমরা কারা কারা ফেলু মদকে এসে আমাকে বলো, কারণ আমার খুব ফেভারিট। Okay, the smell that you get it itself fulfills half of your tummy. So this is all this. ওখানে ওদের মিষ্টিটা তৈরি হয়। আমি ভয়েস ওভার দিয়ে দেবো, দ্যাট উইল বি বেটার, কারণ আমি জানি তোমরা আমার কিছু কথা শুনতে পাচ্ছ না। আমি আপাতত মিষ্টি নিই। হাই বাবা। দাও, এখানে আসলে প্লিজ ট্রাই ওদের গজা। আমি বলে দেবো কি কি ট্রাই করতে হবে, কারণ এখানে সবকটা মিষ্টি এত। ফেলু মদকের মোটামুটি সবকটা মিষ্টি খুব ফেমাস, খুব ভালো খেতে। এখানে মোহিনী বলে একটা মিষ্টি আছে যেটা খুব ভালো, আরেকটা আছে হচ্ছে ড্রাই ছানার বড়া টাইপের, ওটাও খুব ভালো খেতে, ওটাও তোমরা ট্রাই করতে পারো। তোমার ফেভারিট মিষ্টি কি এখানে? ফেভারিট মিষ্টি হচ্ছে গজা। গজা, বাবা গজা খেয়েছে, আমাকেও খাইয়েছে, একটু মিষ্টি বাট ফাইন। চলো, এই আসো, তুমি সাবধানে আসো। হ্যাঁ 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 ঠিক আছে, চলো। এটা কি গাছ গো বাবা? শিউলি ফুল না? শিউলি ফুল। তুমি যদি ভাবো রথযাত্রা মানে শুধু পুরী, তাহলে তোমার জন্য আজকের এই গল্প। এই হলো মাহেশ, এখানে চলছে ভারতের একটা সবচেয়ে পুরনো রথযাত্রা। তোমরা অনেকেই মনে হয় চেনো না, আমিও জানতাম না। আমি একটুখানি রিসার্চ করলাম এটার ব্যাপারে, কারণ আমার এবছর পুরী যাওয়ার খুব ইচ্ছা ছিল রথে। আমি বাবাকেও বলছিলাম, বাবা বললো যে ঠিক আছে পুরী যেতে পারছো না তো কী হচ্ছে, তুমি কি মাহেশের রথের ব্যাপারে শুনেছো কখনো? না তো বাবা। বাবা বলছে আমরা বড় হয়েছি ওখানে, রিষড়ার থেকে ঠিক একটুখানি, আমাদের কলকাতা থেকে টোটাল 20 কিলোমিটার লাগে, বাট রিষড়ার থেকে 10 মিনিট লাগে মাহেশের রথ, যেটা ইকুয়ালি সিগনিফিকেন্ট অ্যান্ড যেটা হোল্ডস ইকুয়াল অ্যামাউন্ট অফ হিস্টোরিক সিগনিফিকেন্স আমাদের ইন্ডিয়ান কালচারে। এটা বলা হয় 600 বছর পুরনো, তাই তো বাবা? 600 বছর পুরনো ইন্ডিয়ান কালচারে এই রথের স্থাপনা। কিভাবে কি ব্যাপার বৃত্তান্ত আমি তোমাদেরকে সব বলে দিচ্ছি। ফার্স্ট তোমাদেরকে জায়গাটা ঘুরে দেখাই। আমাকে এক্ষুনি কাকু বলে দিল যে রং করছিল 629 বছর পুরনো। এই সব এগুলোকে এক একটা করে লাগানো হবে এর মধ্যে, যেরকম এখানটা সব ছবিগুলো এখানে লাগানো হয়েছে সেরকম ভাবেই লাগানো হবে। পুলিশ টান চলছে, এই হচ্ছে গরুর পাখি। হ্যাঁ, ইনি ছাড়া তো উপরে উঠবেন না, রথকে উড়িয়ে নিয়ে। আচ্ছা, ইনি রথকে উড়িয়ে নিয়ে যান। এই হচ্ছে গরুর পাখি। আচ্ছা ফিনিশিং হলো। আচ্ছা, হ্যাঁ। মানে জগন্নাথকে আমরা এখানে লোক প্রভু বলে, কেউ মানে মন থেকে প্রভু না, আমাদের প্রতিবেশী। আচ্ছা, প্রতিবেশী যখন রথে ওঠে, রথ তখন এমনি ঠিক হয়ে যায়। আচ্ছা, 629 বছর ধরে এটা চলছে। হ্যাঁ, এটা নিয়ে এটা 4 নম্বর রথ। এই রথটা কত পুরনো? এই রথটা হচ্ছে 128 বছর হয়ে গেল, প্রায় 120 টন ওজন। 128 বছর, প্রত্যেক বছর এই রথটাই যায়? এই রথটাই যাচ্ছে 128 বছর, লাস্ট 128 বছর ধরে। আচ্ছা, কিন্তু এখানে রথযাত্রা প্রোগ্রাম 629 বছর ধরে। আচ্ছা, তোমাদেরই কলকাতার শ্যামবাজারে যে বসু পরিবার আছে, হ্যাঁ, তাদেরই রথ। আচ্ছা, রথযাত্রায় কত লোকজন হয় তাও এখানে? ও অগুন্তি, মাথা গোনা যাবে। হ্যাঁ, মাথাও গোনা যাবে, একবার না এলে বোঝা যাবে না। 25-30 ম্যাক্সিমাম, 25-30 হাজার ম্যাক্সিমাম। শনিবার হলে তখন মানে গোনা যায় না। রথের সময়টা দেশ বিদেশ অনেকে তো পর্যটকরা আসেন, ওরা বিদেশের লোককেও দেখেছি, আমরা রথের উপর থেকে দেখেছি। অনেক কানাডা হোক আমেরিকা অনেক লোক আসতেন, ওনারা হরে কৃষ্ণা যেরকম মানে ওনারা উৎসব ছিলেন, আসতেন। এমনকি বিভিন্ন জায়গাতে এবার আমরা হচ্ছে মেন এন্ট্রান্সের দিকে যাচ্ছি।
জানি আসতে বলছে নাম বলুন। একটা মাসে দুটো প্রতিবাদ করলে জগন্নাথের বলভদ্রদের মাসিদের কাছে সমান। চল আমাদের ফাইনালি দর্শন হয়ে গেছে, প্রসাদ পেয়ে গেছি। থ্যাংক ইউ বাবা, তো সুন্দর দর্শন হলো। ভেতরে গিয়ে খুব ভালো লাগছে, শান্তি লাগছে। কখনো কখনো ইউ নিড টু ডিটাচ ইউর সেলফ ফ্রম এভরিথিং জাস্ট টু অ্যাটাচ ইউর সেলফ উইথ ইট। খুব ভালো দর্শন হয়েছে। চল, রথ ইজ ইনকমপ্লিট উইদাউট পাপড়, তেলে ভাজা, কটকটি আর সব ভালো ভালো খাবার। বাবা আমি দেখতে পাচ্ছি, বাট আমি চেষ্টা করছি না দেখার। এবার দাঁড়াও, এখানটা মেলা হয় 1 মাস ধরে, এখনো মেলা স্টার্ট হয়নি। বাট আমরা মাহেশে গেছিলাম শ্রীরামপুর সাইডে, তো বাবা বললো একটু চলো বাড়ি থেকে ঘুরে আসি। তো তোমাদেরকে আমি আমাদের আরেকটা বাড়ি দেখাবো, যেটার নাম শান্তিনিকেতন। শান্তিনিকেতন কেন বাবা? এটা আমাদের একটা অনুষ্ঠান বাড়ি আমরা চালাতাম। শান্তিনিকেতন হচ্ছে, শান্তি হচ্ছে আমার বাবার মায়ের নাম, তাই তো? তোমাদের বাবা বলছে আমি কি করেছিলাম ছোটবেলায়। এটা কিন্তু কেউ মানে এটা দিয়ে কিছু শিখো না, বাট আমি বোঝাতে চাইছি আমি কতটাই দুষ্টু ছিলাম ছোটবেলায়। দাঁড়াও, বলো বাবা। তখন 5 বছর বয়স। 5? এই যে রেলিং, হ্যাঁ, এই রেলিং এর উপর দিয়ে হাঁটতে আরম্ভ করলাম। ওই যে আমার তখন 5 বছর বয়স, ওই যে একটা রেলিং দেখতে পাচ্ছ, ওই রেলিং এর উপরে হাঁটছিলাম। কেন বাবা? ইচ্ছে হয়েছিল, তারপর মা আমি কুমির ডাঙা খেলছিলাম, নামিয়েছি। তোমার মা নামালো, নেমে ঝাপ ঝাপ মারা। আমি কি করলাম? তো কুমির ডাঙা খেলছিলাম। বাবা বলছে ওটা তোমার ডাঙা না, তুমি ঘরে খেলো। খুব দুষ্টু ছিলাম। ওই ঘরের লাইট জ্বলছিল, ঠাকুর ঘরের লাইট নেই। ও এটা ঠাকুর ঘর নেই, এটা একটা সময় ঠাকুর ঘর ছিল। এরকম হয়ে গেছে। এইখানটা একটা খুব সুন্দর ঝর্ণা ছিল, ওই হাতওয়ালা ঝর্ণাটা। ওটা কোথায় গো? এরকম একটা হাতওয়ালা ঝর্ণা ছিল, মানে ওইটা আমার এত পছন্দের ছিল। এখানে আমার ঝর্ণা দিয়ে আলো জ্বলতো, তো যখনই কোনো বিয়ে বাড়ি কোনো অনুষ্ঠান থাকতো তো এরকম ঝর্ণাটা চালিয়ে দিত। আমি উপর দিয়ে এসে সাইড দিয়ে হালকা করে হাতটা ঢুকিয়ে রাখতাম, একটু হাতে জল পড়তো। আমি ওটা আবার গিয়ে একটা মানে উপরে একটা এরকম খেলনা টাইপের, মানে একটা বউ টাইপের সাজা ছিল, ওর হাতে গিয়ে জলটা খেতাম। এটাই আমার কাজ ছিল, এখান থেকে একটু জল নিয়ে গিয়ে ওখানে গিয়ে জলটা ফেলা। বাবা আমি তোমাকে খুব জ্বালিয়েছি ছোটবেলা। এইখানটা ওই যে উপরে ওই বর বউয়ের ওটা একটা আছে। এই যে এইখানটা, এখানে একটা স্টেজ, এই স্টেজটায় উঠে আমি ঘুরঘুর করে ঘুরতাম। এটা বাবা কি অবস্থা, কিরম ছিল কিরম হয়ে গেছে, তাই না? জানি না, তুমি দাঁড়াও, আমার তো একটু দেখে কিরম লাগছে। এগুলো ধুলো হয়ে গেছে, মোছা মোছা করো। এখানটা আমি হচ্ছে মাথায় গামছা দিতাম, মাথায় গামছা পরতাম, মায়ের কয়েকটা গয়না কাটি নিয়ে এখানে চুপ করে বসে থাকতাম। আমি বউ সাজতাম, আর এখানটা ঘুরু করতাম। আমি এসে সব ঘর ফর সবকিছু দেখছি, তারপর দেখে এখানে একটা ম্যাগাজিন রাখা। এই ম্যাগাজিনটাকে আমি উল্টালাম। বাবা এটা কত বছর পুরনো? তাও 35-40? হ্যাঁ। তোমার এখানের বেস্ট মেমোরি কি? মানে ভালো বাড়ি ছিল, এখনো ভালো বাড়ি আছে, জাস্ট ঠিক দেখার লোক নেই। আচ্ছা, কোনো অসুবিধা নেই। এই বাড়িটাতে আমি লিটারালি ছোটবেলা মনে আছে আমি আসতাম আর তোমরা নিচে বসতে, আর আমি সারা বাড়ি ঘুর ঘুরে বেড়াতাম পাগলের মতন। আমাকে সব, আর মা খালি আতঙ্কে থাকতো কোথায় চলে গেল, কোথায় ঢুকে গেল, কোথায় বসে গেল। আর আমি যা ছোটবেলায় দুরন্ত ছিলাম না, এদিক ওদিক খালি দৌড়াতাম, হাত পা কাটতাম, মায়ের কাছে গিয়ে আবার মারটা খেতাম। কি হয়েছে?
আসো দেখবে কোথার থেকে পড়তো। আমি ভালো ছিলাম না। বিশাল ভালো ছিল। ওই পাশে না ওই পাশে যে থাকে উনি একজন বসে থাকে, দেখেছিলেন আমি এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলছি, কুমিরডাঙ্গা খেলছি। যখনই কোনো ফাংশন হতো যাই হতো এখানে আমি আর মা আসতাম, আর মা আর আমি ঘুমাতাম। এইটা হচ্ছে ওই পুতুলটা যেটার সাথে আমি খেলতাম। এই যে প্রথমবার যখন এনেছিল আমার একদম পছন্দ হয়নি, তারপর আমাদের ফ্রেন্ডশিপ হয়ে গেছিল। আর এখানটা একটা ছোট্ট ঘর ছিল, এটা আছে, হ্যাঁ যেটা হচ্ছে মিটারের ঘর, বন্ধ। এখন দেখলে এটাকে কিরকম একটা লাগবে, বাট 15 বছর আগে যদি এই জায়গাটা দেখা হতো এত সুন্দর লাগতো। কারণ এখন তো অনেক মডার্ন আর্কিটেকচার, অনেক মডার্ন কালার্স, লাইট সবকিছু হয়ে গেছে, বাট পুরোনো সময় মানে আজ থেকে 15-20 বছর আগে দিস ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল প্লেসেস, অ্যাটলিস্ট আমার জন্য। আমার সবকটা বাড়ির মধ্যে এটা আমার খুব প্রিয় একটা জায়গা ছিল, আর আমার খুব ভালো লাগতো এখানে আসতে। কারণ এখানটা এত খোলামেলা জায়গা না, আমি জাস্ট দৌড়ে বেড়াতাম এদিক ওইদিক। আর ওপাশে একটা স্কুল ছিল, ওখানে আমার একটা বন্ধু ছিল, বন্ধুটার নাম মেনু বলে কেউ ছিল, ওর সাথে আমি খেলতাম। তো আমি খালি মাকে বলতাম, তুমি কবে যাবে বিয়ে বাড়ি, আমাকে একটু নিয়ে চলো, আমি একটু তোমার সাথে কাজ করবো। মা তো কাজ বানেই, মা জানে অকাজ। এইটাই প্রুফ যে মানে আস্তে আস্তে নতুন টেকনোলজিস আসে, নতুন জিনিসপত্র হয়, বাট পুরনো যেটা কষ্ট করে খেটে বানানোর এসেন্সটা, অবভিয়াসলি আমার বাবার জন্য এটা সব থেকে বেশি হার্ড ওয়ার্কিং জায়গা, স্পেস। কারণ এটা আমার বাবা খুব কষ্ট করে বানিয়েছিল। এটা আমার বাবার প্রথম, বলতে পারো একটা নিজের হাতে কষ্ট করে কিছু করা। ফাইনালি ফ্রেশ হয়ে গেছি, বাড়ি এসে গেছি। আজকের ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে, যদি তোমাদের খারাপ লেগে থাকে। বেশি বড় হয়ে গেলে তো তোমাদের ভিডিও দেখতে ভালো লাগে না, আবার বেশি ছোট হয়ে গেলে তোমরা কিছু বলতেও ছাড়ো না। কখনো কখনো যদি কোনো ব্র্যান্ড প্রমোশন চলেও আসে, তারপরে ব্র্যান্ডের লোকজন বোঝে। কারণ আগের দিন আমার মনে আছে আমার দাঁতে খুব ব্যথা ছিল, তাই আমি ওদেরকে বলেছিলাম আমি আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। দে ওয়ার ওকে উইথ ইট, আন্ডারস্ট্যান্ডিং এনাফ। বাট তোমাদের অনেকটা ছোট ব্লগ লেগেছিল, কারণ ব্র্যান্ড প্রমোশন লেগেছে। সরি, আজকের ভিডিওটা কিন্তু একটু বড় হয়ে গেছে। আর রথ কালকে, জয় জগন্নাথ। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর অনেকে তোমরা বলেছো যে দুর্গা দুর্গা বলবে না। শোনো, দুর্গা দুর্গাটা আমি ছোট্টবেলা থেকে বলে এসেছি। আমার মা অনেক ছোটবেলা থেকে আমাকে দুর্গা দুর্গা বলা শিখিয়েছে। আর আমি খালি ভিডিওতে বলার জন্য বলি না, আমি ছোট থেকে বড় হয়েছি স্কুলে যাওয়ার সময়, বাড়ি আসার সময়, কিছু শুভ কাজ হওয়ার সময়, কোনো কাজ শেষ হওয়ার সময় দুর্গা দুর্গা বলে এসেছি, আমি বলে যাব। কারণ এটা আমার বাবা মায়ের শিক্ষা, আর এটা থাকবে আমার সাথে যতদিন আমি আছি। তো দুর্গা দুর্গা। ব্লগটা ভালো লেগে থাকলে তোমরা পাশে থেকো, সাথে থেকো, যে কজন আছো। আর হ্যাঁ, আমি আজকে নিজেই বলছি, কারণ এতদিন আমি বলতাম না। আমার এটা বলাটা আমার মনে হতো অনেকটা অহংবোধ দেখানো হয়, কারণ এরকমভাবে আমি কখনো বলতে পারি না। বাট আমি আজকে নিজেই বলছি। তোমরা অনেক কিছু অনেক না জেনে অনেক কথা বলছো, অনেক ছোট বড় কথা লিখছো, ছোট বড় কথাই না, গালাগাল রীতিমতন দিচ্ছ আমাকে। ঠিক আছে, তোমরা বলতেই পারো। এখন আমি না, তোমরা আমাকে অ্যাকচুয়ালি খুব স্ট্রং করে দিয়েছো, এখন আমি এটা হাসি মুখে বলতে পারি। তো অনেক কিছুই তোমরা বলছো। আমি আবার বলছি, আমার এটা বলাটা আমার সত্যি, আমার মা আমাকে বলেছে এরকম অহংকারের কথা বলতে না। বাট আমি আজকে সত্যিই বলছি, তোমাদের যদি সত্যিই না ভালো লাগে আমাকে, অথবা আমার ভিডিও, অথবা আমার কোনো কিছু, আমি ন্যাকা হতে পারি, আমি মানে তোমরা যা যা বর্ণনা দিয়েছো আমার নামে, আমি সব হতে পারি। তোমরা আমার আর ভিডিও দেখো না, কোনো অসুবিধা নেই। তোমরা স্কিপ করে যেও, অথবা আমি ওরকম বড় বড় কথা বলতে চাই না, তোমরা অ্যাভয়েড করো আমার ভিডিও, কোনো অসুবিধা নেই। কিন্তু তোমাদের যেটা এন্টারটেইন করে তোমরা ওই ভিডিওই দেখো, ওই জিনিসই দেখো। কারণ দিনের শেষে তোমরাও এন্টারটেইন হতে আসো, আমি বুঝি। ব্যাস, আর আমি বেশি কিছু বলবো না, কারণ সময়ের সাথে সাথে আমি তোমাদেরকে সব বলে দেব। বাট হ্যাঁ, তখন কিন্তু তোমরা বলো না যে দিদি তুমি আগে বলোনি, দিদি তুমি বলে দিয়েছো এই সেই সব কিছু। কারণ সব কিছুতে তো একটা ঠিক সময় থাকে। আমি কোনো সাসপেন্স ক্রিয়েট করতে চাই না, আমি কিছু ক্রিয়েট করতে চাই না, কারণ আমার পছন্দ হয় না। বাট আমি তোমাদেরকে সবটাই বলে দেব। আর তোমরা যখন সবটা জানতে পারবে, তোমরা নিজেরাই হাসবে, অনেকে অনেক কিছু বলতেও আসবে। বাট সত্যি বলবো, মানুষের খারাপ সময়, ভালো সময়, দুটো সময় অ্যাকচুয়ালি কে পাশে থাকে সেটা দেখা যায়।
আর তোমাদেরই মধ্যে অনেকে আছে যারা এই সময় আমাকে ভালো করে কথা বলছো, তোমাদেরই মধ্যে এমন অনেকজন আছে যারা আমাকে খুব খারাপ খারাপ খুব নোংরা নোংরা কথা বলছো। তাই আমি বুঝে গেছি কজন থাকবে কজন থাকবে না। যারা থাকতে চাও না কোনো অসুবিধা নেই, তোমরা খালি আশীর্বাদ করো যাতে আমি ভালো থাকি সুস্থ থাকি, ব্যাস। দুগ্গা দুগ্গা, খুব ভালো থেকো তোমরা সবাই, খুব 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 ভালো যাক তোমাদের এই বছরটা। কালকে রথ, জয় জগন্নাথ, নতুন শুরু, যারা যাই করছো খুব ভালো করে তোমাদের শুরু হোক এই বছরটা। তোমাদের সততা আর তোমাদের বিশ্বাস ভগবানের প্রতি যতটা আছে, ভগবানেরও তোমাদের প্রতি ততটাই আছে, সেই আশা নিয়েই তোমরা বছরটা শুরু করো। জয় জগন্নাথ, দুগ্গা দুগ্গা, টাটা। আরেকটা জিনিস, আমি ভিডিওটা এন্ডই করছিলাম বাট বাইরে বৃষ্টি পড়ছে, দাঁড়াও তোমাদের দেখাই। বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। তো আমার মা ছোটবেলায় একটা গল্প বলতো, কথায় আছে যে সারা বছর বৃষ্টি না হলেও রথের দিন অথবা রথের আগের দিন বৃষ্টি হবেই, কারণ এত কষ্ট করে সবাই খালি পায়ে রথের দড়িটা টানে, আর রাস্তা তো খুব তাপ হয় রাস্তার মধ্যে, রাস্তায় অনেক ধুলোবালি থাকে, তাই জগন্নাথ দেব বৃষ্টির মাধ্যমে পুরো মাটিটাকে ঠান্ডা করে দেয়, কোনো ধুলোবালি থাকলে ওটাকে সরিয়ে দেয়। এটা দিয়ে তোমরা একটাই জিনিস বুঝতে পারছো, আমরা মানুষের যত ম্যানমেড জিনিস তৈরি করেই নি না কেন, সত্যি করে ভগবানের পাশে আর ভগবানকে ডাকলে ভগবান ন্যাচারালি এমন কিছু করে দেবে যেটা তোমাকে সব তোমার বাধার থেকে বের করে দেবে। ভগবান তো সবকিছু দেখতে পারে, বুঝতে পারে, জানতে পারে, তাই ভগবানের লীলা কেউ আটকাতে পারে না। তাই জন্যেই জগন্নাথ দেব সবার যাতে ভালো হয়, সবাই যাতে ভালোভাবে রথটাকে টানতে পারে, পুরো মাটিকে ঠান্ডা করে দেয়, সব ধুলো সরিয়ে দেয়, এরমভাবেই ভগবান আমাদের জীবন থেকে সব কিছু মুছে দেয়। জাস্ট তোমাদের ইন্টেনশন পিওর হতে হয়, বাকি তোমাদেরকে তোমরা যা বুঝলে ওটা তোমাদের কাছে, আমি জানি আমি ভগবানের কাছে ক্লিয়ার। এবার সত্যি সত্যি ব্লগটা এন্ড করি, কারণ সত্যি বড় ব্লগ হয়ে যাচ্ছে। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। শুভ রথযাত্রা, জয় জগন্নাথ, দুগ্গা দুগ্গা, টাটা।